মাছে ভাতে বাঙালি কথাটা বলা হলেও আমি পার্সোনালি মাছ খুব একটা পছন্দ করি না। তবে আজকে বাজারের সবচেয়ে বড় মাছটা আমাদের বাসায় এসেছে। এই মাছের নাম চিতল মাছ। এর আগে এই মাছটা আমি খাইনি বা ওইভাবে টেস্টটা আমার মনে নাই খেয়ে থাকলেও। খেতে কেমন হবে তা জানি না, তবে মাছটা দেখতে কিন্তু বেশ সুন্দর। মাছের লেজে আবার বিভিন্ন ডিজাইন করা আছে। প্রথমে আইসগুলো তুলে নেওয়া হচ্ছিল। মাছ দেখে মনে হলো যে মাছে আইসই নেই, তবে প্রচণ্ড আইস এবং বড় বড় আইস। আইস তুলতে তুলতে গা সহ হাত পা সবই মেখে গেছে। আইস তোলার পর মাছটা একেবারে লাল লাগছিল এবং মাছটাতে প্রচুর পরিমাণে তেল ছিল। এটা দেখেই বোঝা যাচ্ছিল মাছটা আসলে খুব টেস্ট হবে। মাছের আইস তোলার পর মাছ এমনিতে একটু ছোট দেখা যায়, আর ক্যামেরাতে মনে হচ্ছে মাছটা ছোট, কিন্তু আসলে বাস্তবে মাছটা কিন্তু অনেক বড়। এরপরে আইস তোলার পরে মাছটা কাটার জন্য প্রথমেই ধুয়ে নিচ্ছে। এবার বোঝা যাচ্ছে মাছটা আসলে কত বড়। এবার মাছটা কাটবে। মাছ কাটার আগে মাছটা ২ বার করে ধুয়ে নেওয়া হয়েছে। মাছটা মনে হচ্ছিল অনেক তাজা, মানে কিছুক্ষণ আগেই মেরেছে। আ মাছ থেকে তাজা রক্ত পড়ছিল আরকি। এইজন্য বললাম। মাছটা আগেই কয়েক ভাগে টুকরো, টুকরো করে নিল। তাছাড়া এত বড় মাছ একবারে কাটা আসলে সম্ভব না। প্রথমে টুকরো, টুকরো করে নেওয়ার পর টুকরোগুলোকে আবার ছোট, ছোট টুকরো করল। এত বড় মাছ থেকে আসলে অনেকগুলো টুকরো হবে বলে আমি আশা করছি। আর টেস্ট হবেও আশা করছি। মাছটা খেয়ে কেমন লাগলো আমি আপনাদের পরে বলব। এই মাছটা দিয়ে আজকে রান্না হবে, লাউ দিয়ে রান্না হবে। রান্নাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটার প্রচণ্ড পরিমাণে কাঁটা এবং কাঁটাগুলো প্রচণ্ড শক্ত। দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা শক্ত, কতটা প্রেশার দিয়ে কাটতে হচ্ছে। প্রথমে দাঁড়া এবং পেটিগুলো আলাদা করে নিল। এরপর চাকা আস্তে আস্তে বের করতে শুরু করলো। এটা হচ্ছে প্রথম চাকা। এবার পেটিগুলো কাটা হবে। আমি মাছের চেয়ে মাংস বেশি পছন্দ করলেও ইলিশ মাছ আমার খুবই প্রিয়। এই মাছটা কখনোই খাওয়া হয়নি। আজকে প্রথমবার টেস্ট করে আসলে বুঝতে পারবো যে কেমন লাগে। তবে ইলিশ মাছের কাছে সব মাছই কেমন যেন ফিকে, ফিকে লাগে। এবার মাছটির মাথা কাটা হচ্ছিল। মাথাটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু প্রচুর শক্ত। আসলে কাটাই যাচ্ছিল না। পরে অনেক কষ্ট করে কাটা হয়েছে। এই মাছের ফুলকার সাথেও কাটা আছে এবং মাথার সাথেও আইস আছে, যেটা অন্য মাছে দেখা যায় না। বেশ অনেকগুলো টুকরো হয়েছে, মিডিয়াম আকারের প্রায় ৪০টার মতো টুকরা হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে কত যে ভালো লাগবে। এই মাছের রান্না করা হবে এই লাউ দিয়ে। রান্নাটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখার জন্য ধন্যবাদ।